হ্যালো फ्रेंड्स, আসসালামু আলাইকুম। আমি আজকে আমি তোমাদের শিখাবো হাউ টু হাইড আনহাইড ওয়ার্কশিট এন্ড ওয়ার্কবুক অন এক্সেল ইন বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে আমরা হাইড আনহাইড করতে পারি ওয়ার্কশিট এবং ওয়ার্কবুক এক্সেলের উপর। তাহলে চলো এখন আমরা কাজটা করি। তো কাজটা করার জন্য আমরা আমাদের এটাকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর এখন আমরা কাজটা করার জন্য আমরা আমাদের এক্সেলটা ওপেন করি। এক্সেলটা ওপেন করার পরে কাজটা করার জন্য এখন আমি কি করবো, তার আমাদের কাজটা করার জন্য এখন আমি আমাদের এখান থেকে আমাদের যে ওয়ার্কশিটগুলো আছে এগুলো আমরা হাইড করতে চাইলে কি করবো, তো আমাদের কোনো ওয়ার্কশিট হাইড করতে তাহলে আমি ধরো আমাদের এর মধ্যে আমি এই দুইটা ওয়ার্কশিট হাইড করে দিব। তো আমরা ধরো এই ওয়ার্কবুকটা এই ওয়ার্কশিটটা আমি হাইড করে দিলাম। পরে আমাদের এখানে যে ওয়ার্কশিটটা আছে এটা আমরা মাউসের ডান বাটনে ক্লিক করে যে হাইডে ক্লিক করে এটা আমরা হাইডে করে দিলাম। হাইড করার পর আবার আমরা এখান থেকে আমি যদি এই ওয়ার্কবুকটা হাইড করতে এই শীটটা হাইড করতে চাইলে এটা করতে পারবো না। আমি হাইডে ক্লিক করে এরকম আসছে, কারণ আমরা বলছি আমাদের এখান থেকে আমাদের এই শীটটা হাইড করার আগে আমাদের এখানে একটা শীট থাকতে হবে, এর স্থানে আমরা আমাদের এই শীটটা হাইড করতে পারবো না। পর আমরা আবার আমাদের বাকি যে শীটগুলো আছে এগুলো আনহাইড করতে চাইলে এটা আমি যদি আনহাইডে ক্লিক করে যেগুলো আমাদের হাইড করবো সেগুলো যে আনহাইডের মধ্যে থাকবে। পর আবার আমরা এখান থেকে আনহাইডে ক্লিক করে যেটার ভিতরে ক্লিক করবো সেটা আমরা আনহাইড হয়ে যাবে। পর আমরা আবার যে কোনো একটা ভিতরে ক্লিক করে আনহাইড দিয়ে একটা আছে এটা যদি এখানে আনহাইড দিয়ে আমরা ওকে দিলে আবার এটাও কিন্তু আমাদের আনহাইড হয়ে গেছে। বাস পর আমরা আমাদের এই হাইড আনহাইডের এই শীটকে আমরা হাইড আনহাইড করতে পারি এই বিষয়ে দেখাইলাম। পর আমি ধরো আমাদের কি করি, আমি ধরো এখান থেকে আমাদের ভিউ মেনুতে আসে আমি ধরো এখানে এই যে আমরা ধরো এখানে একটা নিউ উইন্ডো খুলি। ধরো এখানে আমি ভিউ মেনুতে এসে আমি আরো কয়টা নিউ উইন্ডো খুলি। আমরা এখান থেকে আমি ধরো কয়েকটা নিউ উইন্ডো খুললাম। খোলার পরে এখন আমি যদি নিউ উইন্ডোটাতে খোলার পরে এখন আমরা যদি ভিউ মেনুতে যদি সুইচ উইন্ডোতে যাই তো এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের সুইচ উইন্ডোর মধ্যে এই যে আমাদের এই কয়টা উইন্ডো আছে। তো এখান থেকে আমি এই সুইচ উইন্ডোর মধ্যে আমাদের যে উইন্ডোগুলো আছে এখান থেকে আমি ধরো এই যে এটা ক্লিক করলে এই উইন্ডো এসে পড়লো, এই 3 নাম্বারটা ক্লিক করলে এই ওয়ার্কবুকটা এসে পড়লো, পরে এটা ক্লিক করলে এই যে এই ওয়ার্কবুকটা এসে পড়লো। পরে এইভাবে আমরা আবার যদি আমরা এখান থেকে এই যে আমরা এসে পড়লো, আবার আমি যেগুলো দিলে আমরা ক্লোজ করে দিই। এখন আমরা এগুলো ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পরে অথবা আমি ধরো এখান থেকে একটা উইন্ডো এখানে ওপেন করা থাকুক, আমি ধরো নিউ উইন্ডোতে ক্লিক করে এখানে একটা উইন্ডো ওপেন করা থাকুক। অথবা আমরা এই যে একটা রাখলাম, রাখার পরে আমি এখান থেকে আমি ধরো ফুলটারে যে এখান থেকে আমি ধরো অন্য কিছু ওয়ার্কবুক ওপেন করি। এখন আমি ধরো কোন ওয়ার্কবুকটা ওপেন করলাম, আমি ধরো এই যে এটা আমরা মান্থলি সেলস রিপোর্ট আর আমাদের জোশী মিচ্ছে এই দুইটা ওয়ার্কবুক ওপেন করে আমি এন্টার দেই। জোশী মিচ্ছে এবং মান্থলি সেলস রিপোর্ট ওয়ার্কবুকটা কিন্তু ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পরে এই ওয়ার্কবুকগুলো আমি যারা হাইড করবো, তো আমাদের হাইড করার জন্য যে কোনো একটা ওয়ার্কবুকে ক্লিক করে পর আমি যদি এই যে আমাদের হাইডে ক্লিক করলে ওয়ার্কবুকটা হাইড হয়ে গেল। পর আবার আমরা হাইড হওয়ার পরে আবার এটা হাইড করতে চাইলে হাইডে ক্লিক করে এই ওয়ার্কবুকটা হাইড হয়ে গেল। পর আনহাইড করতে চাইলে আনহাইডে ক্লিক করলে যে ওয়ার্কবুকগুলো হাইড করছে সেগুলো যে আনহাইডের মধ্যে থাকবে ওকে দিই, এটা আনহাইড হয়ে গেলো। পর আবার আমরা যে আনহাইডে ক্লিক করে ওকে দিই, বেশ এটা আমাদের আনহাইড হয়ে গেল। বেশ এই ওয়ার্কবুকগুলো কিন্তু আমাদের আনহাইড হয়ে গেল। তো এবার আমি সেটা কাজটা করতে পারি। এবার খুব সহজে হাইড আনহাইড করতে পারি ওয়ার্কশিট এবং ওয়ার্কবুক এক্সেলের উপর। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকতো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।